আসসালামু আলাইকুম, আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও। তো তোমরা সবাই আমার সাথেই থেকো। আমি কি কি করতেছি এবং কিসের জন্য এই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরেছি। আমরা সবাই জানি খেজুর কিন্তু খুবই উপকারী একটা জিনিস, রক্তশূন্যতার জন্য কিন্তু খুবই একদম কেয়ারফুল একটি ফল। সবাই কিন্তু এভাবে খেতে পারো। যাই হোক, আজকে তোমাদের শেষ সময় একটা ভিডিও করলাম, কারণ আমি এই মাঝরাতে তো বেশি একটা মেয়ে মানুষ আসে না, তারপরেও আসছি তোমাদের সাথে তুলে ধরবো বলেই। দেখো এই খেজুরগুলো কিন্তু পেকে গেছে। তো সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে খেজুর কিভাবে ফ্রোজেন করে রাখা যায়, সারা বছর ঘরে রেখে খেতে পারো, এই উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করা। কিন্তু আমি বাগান থেকে শুরু করেছি, কেন জানো? খেজুর গাছের বাগানের যে সৌন্দর্যটা সেটাই আমি তুলে ধরছি। আর বাকিটা তো তোমরা সাথেই থাকো, দেখতেই থাকো আমি কি কি করছি। প্রতিটা গাছের কতটা সৌন্দর্য দেখো, অপরূপ সৌন্দর্য, মাশাআল্লাহ, রহমতের ফল। আমার নবীজির পছন্দের ফল, সবার পছন্দের ফল। এই এই ফলটা একবার যদি সকালে খেতে পারো শরীরের জন্য যতটা উপকারী, এবং একটা খেজুর খেয়ে এক গ্লাস পানি খেলে সারাদিনের ক্লান্তি কমে যায়। আমার মেয়ে বান্ধবীটা হাঁটতেছে। আমরা কিভাবে ফ্রোজেন করে রাখতে পারি, এবং আমরা সহজেই হাতের কাছে পেয়ে যাই, দাম বেশি হলেও পেয়ে যাই যেহেতু প্যাকেট করা থাকে, কিন্তু আমরা জানি না কিভাবে ফ্রোজেন করে। তো আমি সকলের উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছি। খেজুর সবার, কিন্তু ছোটো বড় সবারই খুবই পছন্দের একটি ফল। আর আমরা সবাই যতটুকু সহজে হাতের নাগালে পাই তাই বুঝতে পারি না, কিন্তু খেজুর সংরক্ষণ করা কিন্তু অনেক কঠিন এবং অনেক কষ্টের কাজ। তো আমি এখান থেকে কিছু খেজুর নিয়ে যাব, সেজন্যই কিন্তু তোমাদের এই বাগান থেকে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। এই খেজুরটা কিন্তু পাকেনি, এটার কালারই কিন্তু এরকম লাল। এটা যখন পাকবে একদম কালো খয়েরি হয়ে যাবে। তো আমরা একটু সবাই হাত দিয়ে ধরে দেখতেছি, একদম ছোটো ছোটো গাছ তো হাত দিয়ে ধরা যায় নিচে থেকে। আর এই বাগানটা কিন্তু অনেক বড় এরিয়া, তোমরা দেখো, ভালো করে দেখো, তাকিয়ে অনুভব করো, তাহলে বুঝতে পারবে যে কতটা বড় এরিয়া নিয়ে এই খেজুর বাগানটা। ঘোরাও হলো, একটি ভিডিও করা হলো, তোমাদের মধ্যে শেয়ার করাও হলো। তার জন্যই এই ভিডিওটা। অবশ্যই কিন্তু তোমরা স্টিক না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। আমি অবশ্যই জানি, কারণ কোনো না কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যেতে পারে। মাশাআল্লাহ, অপরূপ সৌন্দর্য আল্লাহর, দেখো, দেখলেই খেতে ইচ্ছা করে। এটা কিন্তু কাঁচা, এটা কিন্তু পাকেনি এখনো। আল্লাহু আকবার। গাছ থেকে খেজুর পাড়া, রোদে শুকানো কতটা কষ্ট আগে জানতাম না। এই ওমান শহরে আসার পরে অনুভব করতে পারি খেজুর সংরক্ষণ করার কতটা কষ্ট। আমরা অনেকেই ভাবি কিনতে গেলে খেজুরের এত দাম কেন, কিন্তু আসলে যে কেন যে দাম সেটা তো আমরা কখনো অনুভব করি না। আমার খুবই ভালো লাগে এরকম বাগানের ভিতরে ঘুরে ঘুরে। আমি খেজুরের বাগানটা পুরো ঘুরে দেখেছি এবং আমার খুবই ভালো লাগছে। আসলে এই খেজুরগুলো দেখতেও যতটা সুন্দর, খেতেও অসাধারণ। এখন থেকে কিছু খেজুর আমি নিয়ে যাব। এই যে দেখো, এভাবে আমরা যেমন বাংলাদেশে ধান টান শুকাই, সেরকমই দেখো রোদে শুকিয়ে এনেছি। এভাবে করে কিন্তু একটা দিন আমরা আলাদা আলাদা করে, এই যে এই খেজুরটা দেখতেছো, এটা কিন্তু আমরা খাবো না, এটা কিন্তু গরু ছাগলের জন্য রাখা হবে। খেজুর একটু ড্যামেজ, তার জন্য, তাও কিন্তু ফেলে দেয়নি। আর এইভাবে শুকানোটা কিন্তু অনেক কঠিন। অনেকটা সময় দেখা যায় খেজুর শুকনো করার সময় যখন বৃষ্টি চলে আসে,
কিন্তু তখন আবার এটাকে একবার ঢেকেও রাখতে হয়। আর সংগ্রহ করাটা অনেক কঠিন। এটা যদি না শুকায় এক জায়গায় করলে কিন্তু একদম জড়ো হয়ে খেজুরগুলো একদম নষ্ট হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে না, আর ফ্রোজেন করতেও সুবিধার হয় না। এই যে 2 দিন পরের, এটা কিন্তু 2 দিন পরের ঘটনা, যে আমরা কীভাবে শুকাই টাটকা রোদে বরাবর 2-3টা দিন এভাবে কিন্তু রোদে ভালো করে শুকিয়ে নিই। এবং শুকানোর পরে এখান থেকে আবার বাছাই করা হয়, যেটা ফাটা আছে এবং একটার সাথে একটা জোড়া লেগে একদম গলে গেছে, ওগুলো কিন্তু আলাদা করতে হবে। ওগুলো ফ্রোজেন করা যাবে না, ওগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। একদম পিওর যে সুন্দর সুন্দর দেখে বেছে নিতে হবে খেজুরগুলো। মাশাআল্লাহ, এই যে 2 দিন পরে শুকানোর পরে আবারও আলাদা করতেছি, আলাদা করে শুকিয়ে নেব। তারপরে দেখো অসাধারণ একটা ভিডিও। আমি নিজেই জানতাম না যে খেজুর সংরক্ষণে এতটা কষ্ট। যদি আমি এটা না করতাম তাহলে বুঝতে পারতাম না। এই যে ভালো করে শুকিয়ে ঝরঝরা করে নেব, রোদে ভালো করে শুকিয়ে। কতটা সুন্দর দেখতে দেখো। এই দেখো 2 দিন পরে কিন্তু এটা কিন্তু আমি আবার শুকিয়ে আবার ধুয়েও নিয়েছি। আবার এই যে এগুলো কিন্তু ফেলে দেওয়া হবে না, এগুলো কিন্তু গরু ছাগলের জন্য রেখে দেওয়া হবে। এগুলো গরু ছাগলে খাবে, আর গরু ছাগল খেলে কিন্তু ওরা দুধও ভালো হবে। এই যে দেখছো আমি শুকিয়ে নিয়েছি, শুকিয়ে কিন্তু আমি এবার একটা জারের ভিতরে রাখার জন্য গুছিয়ে নেব। দেখো শুকানোর কারণে কতটা সুন্দর হয়েছে, দেখো অসাধারণ একটি। এখানে একটি আমি প্যান বসিয়ে নিয়েছি, প্যানের ভিতরে আমি কী করবো তোমরা দেখো। এখানে আমি কিছু তিল নিয়ে নিচ্ছি ভাজার জন্য। খেজুরটা যখন ফ্রোজেন করবো তখন এই তিলটা কিন্তু ভেজে ওটার সাথে একটু দিয়ে নেব। এখানে খেজুরটা যখন ফ্রোজেন করবো তখন এমএলটা অনেক সুন্দর হবে তিলটা দেওয়াতে। আমি কিন্তু বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো যাতে একটু এমএল হয়। তিলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায়, তোমরা দেখতেই পাচ্ছ। তিলটা ভেজে নিয়েছি। এই যে দেখতে পলি নিয়েছি, এই পলির ভিতরে আমি খেজুরগুলা একটু একটু করে দিয়ে নেব। 1 কিলো করে আমি আর কি ফ্রোজেন করতেছি, একটা পলিতে 1 কিলো করে, 1 কিলোর পরিমাণ হাতের ওজনে করতেছি। এগুলো কিন্তু আমি করে নিয়েছি, একদম গরম গরম। এটা কিন্তু ঠান্ডা করা যাবে না, রোদের থেকে আনার পরে কিন্তু একটু ফ্রোজেন করতে হবে। এই দেখো এখন কিন্তু আমি তেলগুলো এই খেজুরের পলির ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা করে রাখতে পারো সারা বছর তোমরা ঘরে রেখে খেতে পারবা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার নতুন বন্ধুদের বলি সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল প্লে করে দেখে তারপরে সদস্য করে নেবে। আর যারা আমার ফ্রেন্ড সার্কেল আছো, বোন ভাই আছো, তাদের জন্য বলতেছি তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা একটু দেখে শেয়ার করবে। দেখো এইভাবে পলিটা কিন্তু আমি ঘুরে নিয়েছি, এটার ভিতরে কোনো হাওয়া রাখা যাবে না। চেপে চেপে বের করে এই কোনাটা কিন্তু আমি একটু কেটে নিয়েছি। এইভাবে যদি তোমরা ফ্রোজেন করো, এইভাবে দেখো খাওয়ালা যে বালতি আছে সেই বালতির ভিতরে আমি সবগুলো কিন্তু এভাবে প্যাকেট করে নিয়েছি। প্যাকেট করে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফেজ।